হ্যালো বন্ধুরা, আবার একটি ব্লকে চলে এলুম। আজ আপনাদের দেখাবো কলকাতার বিখ্যাত পাড়া বা রোড চিতপুর। আসলে চিতপুর কথাটা বা চিতপুর কোথা থেকে উৎপত্তি হয়েছে এ ব্যাপারে ইতিহাস যেটা বলছে যে চিতপুর হচ্ছে একটি চিত্তেশ্বরী মন্দির আছে এবং তার পাশেই যে এলাকা সেই এলাকাটাকে নিয়েই হচ্ছে চিতপুর। অনেকে বলে এখানে যে চিত্ত ডাকাত ছিল এবং চিত্ত ডাকাত এই কালী মন্দিরটা তৈরি করার পর সেই ডাকাতের নামেই চিতপুর হয়েছে। তবে এই চিতপুর পাড়াটা 400 বছরের পুরনো এবং এককালে চিতপুর রোডটা বিরাট বড় ছিল, পরবর্তীকালে এটা রবীন্দ্র সরণি হয়ে যায় এবং পার্ট পার্ট করে চলে আসে। তো আপনাদের যেটা দেখাবো এখন পুরনো যে চিতপুর সেটি আপনাদের দেখাবো। পুরনো চিতপুরে আসতে গেলে আপনার হাওড়া থেকেও আসা যায় এবং সেকেন্ড ব্রিজ দিয়েও আপনারা আসতে পারেন। সেকেন্ড ব্রিজ দিয়ে আপনারা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ধর্মতলা দিয়েও চিতপুর যেতে পারেন এবং হাওড়া দিয়েও আপনারা চিতপুর যেতে পারেন। তো চিতপুরের বৈশিষ্ট্যটা কী? আসলে পুরনো চিতপুর যেটাকে বলি, এককালে চিতপুর মানে হচ্ছে যাত্রাপালার পাড়া এবং নাকোদা মসজিদ, রয়্যালের কাবাব বা চাপ, তো তাদের নিয়েই চিতপুর ছিল। তো একসময় খুব জাঁকজমক ছিল, যদিও এখন চিতপুর অনেকটা জাঁকজমক অতটা নেই বা লোকজনের সংখ্যাটা কমে গেছে, অতটা গ্যাদারিং এখন বাজারটা নেই। তবে একসময় চিতপুর খুব জাঁকজমক ছিল। তো আপনাদের নিয়ে এলাম এখন চিতপুরে। তো চিতপুরের বৈশিষ্ট্য একসময় যেমন ছিল ট্রাম লাইন, ট্রামও এখান দিয়ে চলতো, কিন্তু পরবর্তীকালে এই ট্রাম তুলে দেয়, কিন্তু তার লাইনটা এখনও রয়ে গেছে। তো পুরনো পাড়া বলতে গেলেই এই চিতপুর এবং পুরনো পাড়ার মধ্যে এই নাকোদা মসজিদ সবচেয়ে নাম করা এবং নাকোদা মসজিদের গায়ে যে দোকান মানে আছে সেগুলো বেশিরভাগই পাঞ্জাবি পাওয়া যায়, সেই পাঞ্জাবিদের দোকান। তো ট্রাম লাইন এখনও রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এই নাকোদা মসজিদ এটা হচ্ছে সুন্নি হানাফি ধর্মীয় অনুষ্ঠান হয় এবং এটা চিতপুরের মধ্যে অবস্থিত। এই সম্পত্তিটা হচ্ছে মেমান জামাত, ধরনটা খানিকটা হচ্ছে মসজিদের মতন এবং এটা সম্পূর্ণ হয় মানে তৈরি হয় 1926 সালে এবং গম্বুজ আছে এখানে 3টে এবং মিনার আছে 27টা। এই মিনারের উচ্চতা হচ্ছে 151 ফুট। এছাড়া এই মসজিদের গায়ে আছে রয়্যাল ইন্ডিয়ান হোটেল, যেটা রয়্যালের চাপ সবচেয়ে বিখ্যাত। তো সেই দোকানের আভিজাত্য অনেক পুরনো, নতুন করে ডেকোরেশন করা হয়েছে যদিও, কিন্তু এখানকার চাপ একসময় মানে ভারতবর্ষও বিখ্যাত ছিল, পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ থেকেও যখন থেকে লোক কলকাতায় আসতো তবে তখনই রয়্যালের চাপ এবং পরোটা বা রুমাল রুটি কিনে নিয়ে যেত। তো এখনও সেই ঐতিহ্যটাকে রেখে দিয়েছে। তবে সর্বোপরি বলি এখানকার পাঞ্জাবি, আসলে পাঞ্জাবি বা বিয়েবাড়ির পাঞ্জাবি হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো যাই হোক, পাঞ্জাবির এখানে সবচেয়ে বিখ্যাত এবং পাঞ্জাবির পাইকারি বাজার বলতে গেলে এই চিতপুরে যেমন পাইকারি বাজারও পাওয়া যায়, রিটেলও পাওয়া যায়। আপনারা যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ি থাকে তবে অবশ্যই এখান থেকে আপনারা
এই পাঞ্জাবি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন বা লোককে গিফট হিসেবে দিতে পারেন। এখানের পাঞ্জাবি মানে ভ্যারাইটিস পাবেন। এছাড়া মুসলিম ভাইদের যে বোরখা সেই দোকানও এখানে পাবেন এবং এখানে ভালো মার্কেট, পাঞ্জাবিদের যে মার্কেট, পাঞ্জাবি হাউস বা যে কোনো দোকানে আছে, আমরা বাঙালি যেটাকে বলে পাঞ্জাবি, সেখানে এইখানেই পাওয়া যাবে। আসলে পাঞ্জাবি বাঙালিদের হলেও এখন অনেক রকম শেরওয়ানি বেরিয়েছে, যেটা পাঞ্জাবিরই খুব ভালো ডিজাইন করে বা তার আরও ডিজাইন বার করে দিয়ে নানা রকম ডিজাইন বার করার পর সেটা এখন শেরওয়ানি হয়েছে, যেটা আমাদের বাঙালিদেরও চলে এবং নর্থ বেঙ্গলিদেরও চলে। তো তারাও এখান থেকে মার্কেট করে নিতে যেতে পারেন। শেরওয়ানি ভালো ভালো শেরওয়ানি আছে এবং 1000 থেকে শুরু করে 5000 10,000 টাকার শেরওয়ানি ভালো পাওয়া যাবে। এখানে আসতে পারেন। এখানে পাঞ্জাবি হিসেবে পাঞ্জাবির যেসব দোকান বা শেরওয়ানির যে দোকান, খুব ভালো মার্কেট, এখান থেকে নিয়ে যেতে পারেন। এই হলো চিতপুর। চিতপুর বলতে গেলে এখানকার পাঞ্জাবি খুবই বিখ্যাত এবং শেরওয়ানিও খুবই বিখ্যাত। এছাড়া দেখতে পাবেন নাকোদা মসজিদ আর রয়্যালের চাপ। এই নিয়েই চিতপুর দারুণ জমজমাট। আর যাত্রাপালার যে পাড়া, সেটা একটু এগিয়ে গেলে হবে, তবে আসতে পারেন, দেখে যেতে পারেন, খুব ভালো লাগবে। যদিও ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, তাতে ভালো লাগবে। ধন্যবাদ।